আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির আ ৫ম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ৫ নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই ৫ম ক্লাসে আমরা কনস্ট্যান্টস নিয়ে আলোচনা করব। কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক। তো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তো ধ্রুবককে বলা হয় হচ্ছে অপরিবর্তনীয় সত্য, অর্থাৎ এর মান পরিবর্তন করা যায় না। তো আসো এটার সংজ্ঞা কেমন হতে পারে সেই জিনিসটা জেনে নেওয়া যাক। তো সি প্রোগ্রামিং এ ধ্রুবক হলো এমন এক ধরনের মান যা প্রোগ্রাম চলার সময় পরিবর্তন হয় না। এগুলো মূলত নির্দিষ্ট মান বা নির্দিষ্ট তথ্য যা প্রোগ্রামের বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করি। কথাটা হলো যে সি প্রোগ্রাম লিখতে গেলে কিছু জিনিস থাকে যেগুলো একবার ঠিক করে দিলে আর বদলানো যায় না। যেমন হয়তো আপনি একটা গেম বানাচ্ছেন যেখানে সর্বোচ্চ লেভেল হচ্ছে 50। এখন এই 50 বার লিখতে থাকবেন না, মানে অর্থাৎ এই 50টা লেভেল আলাদা আলাদা করে বিভিন্ন মানে প্রোগ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যবহার হতে পারে, বা সর্বোচ্চ লেভেল 50 এই কথাটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। তো আমরা এটা তো বারবার লেখা আমাদের প্রয়োজন নেই। তো এক জায়গায় একবার লিখে রাখবো, যেখানে প্রয়োজন যেখানে সেই জায়গা থেকে আমরা সেই জিনিসটা আসলে টেনে আনবো, অর্থাৎ আমরা প্রোগ্রামে একবার সেই 50 লেভেল কথাটা লিখে রাখবো এবং একবার সেই 50 লেভেলকে কল করলেই সেই প্রোগ্রামে সেই সময়ে সেই কথাটা উপস্থিত হবে। তো এটাই হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট ব্যবহারের মজা। কেন ব্যবহার করা হয় আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো ধরা যাক আপনার গেমের একটি প্রোগ্রাম বানাচ্ছেন যেখানে গেমের সর্বোচ্চ লেভেল 100। আগে যেভাবে 50-এ আমি উদাহরণটা দিয়েছি, এবার এখানেও সেই 100-তে উদাহরণটা দেওয়া আছে। তো এই 100 মানটা একটা ধ্রুবক হতে পারে, কারণ প্রোগ্রাম চলার সময় এই মানটা কিন্তু আমরা পরিবর্তন করতেছি না। আশা করি ধ্রুবক সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আপনি লাভ করছেন। তো ধ্রুবক আমরা কিভাবে ঘোষণা করব? ধ্রুবক হচ্ছে দুই ভাবে ঘোষণা করা হয়। এক হচ্ছে কিওয়ার্ড ব্যবহার করে, আর হচ্ছে দুই হচ্ছে কিওয়ার্ড ব্যবহার ছাড়াই। তো এইভাবে আমরা কিন্তু ধ্রুবক ঘোষণা করতে পারি, অর্থাৎ ধ্রুবক ডিফাইন করতে পারি, ধ্রুবকের ডেফিনেশন দিতে পারি বা ডিক্লেয়ার করতে পারি। তো এখন কিওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা ধ্রুবক ডিক্লেয়ার করব? তো হ্যাশট্যাগ ডিফাইন কিওয়ার্ড ব্যবহার করি যদি আমরা, তাহলে আমরা ধ্রুবক ঘোষণা করতে পারবো। যেমন উদাহরণ হবে হচ্ছে হ্যাশট্যাগ ডিফাইন ম্যাক্স লেভেল 100, যেখানে ম্যাক্স লেভেল হচ্ছে ধ্রুবক আর মান হচ্ছে 100। অর্থাৎ আমরা হ্যাশট্যাগ ডিফাইন যদি কিওয়ার্ড ব্যবহার করি তাহলে আমরা এরপরে হচ্ছে ধ্রুবকের নাম সেটা লিখব, আর হচ্ছে ধ্রুবকের মান লিখে দেব। এভাবেই আমরা হচ্ছে কিওয়ার্ড ব্যবহার করে ধ্রুবক ঘোষণা করতে পারি। দেন আরেকটা আছে হচ্ছে কোনো কিওয়ার্ড ছাড়াই আমরা কিন্তু ধ্রুবক ঘোষণা করতে পারি, অর্থাৎ কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। সেটা কিভাবে? এক্ষেত্রে সরাসরি মানটা লিখতে হবে। যেমন উদাহরণ হচ্ছে কনস্ট্যান্ট, আমরা শুধুমাত্র কনস্ট্যান্ট লিখবো, লেখার পরে হচ্ছে ডেটা টাইপ বসাবো। ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। দেন আমরা হচ্ছে ধ্রুবকের যে মান সেই ধ্রুবকের মান হচ্ছে বসে লিখবো, কিন্তু সেটা লেখার আগে আমরা হচ্ছে লিখবো কি ধ্রুবকের নাম, অর্থাৎ পাই ইজ ইকুয়ালস টু লিখে মান বসিয়ে দেবো এবং শেষে সেমিকোলন বসাবো। এই জিনিসটা আমি ভিডিওর শেষের দিকে আরেকবার ডিক্লেয়ার করব, অর্থাৎ আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধ্রুবকের বিভিন্ন ধরন কি রকম হতে পারে? তো ধ্রুবক হচ্ছে পূর্ণ সংখ্যা হতে পারে, যেমন 10, -25, 0 ইত্যাদি, বা ইন্টিজার টাইপের কনস্ট্যান্ট, যেভাবে ইন্টিজার টাইপের আমরা ভেরিয়েবল ঘোষণা করছিলাম, বা ইন্টিজার টাইপের ভেরিয়েবলও যেরকম ইন্টিজার টাইপের কনস্ট্যান্টও সেই একই ধরনের। তারপর দশমিক ধ্রুবক অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট, অর্থাৎ দশমিক জাতীয় যে সকল সংখ্যা আছে সেই সকল সংখ্যা কিন্তু আমরা ধ্রুবক হিসেবে ব্যবহার করতে পারবো, অর্থাৎ কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবো, আবার চলক হিসেবে ব্যবহার করতে পারবো, অর্থাৎ ভেরিয়েবল হিসেবেও ব্যবহার করতে পারবো। দেন আরেকটা আছে হচ্ছে অক্ষর ধ্রুবক, যেমন ক্যারেক্টার কনস্ট্যান্ট। তো আমরা কিন্তু আগে ক্যারেক্টার নিয়ে আমরা হচ্ছে ভেরিয়েবল আকারেও ব্যবহার করছি, সেরকম সেম ওয়েতেই আমরা জাস্ট ক্যারেক্টারকে কনস্ট্যান্ট আকারেও ব্যবহার করতে পারবো। অর্থাৎ কনস্ট্যান্টের শুধু মানটা আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু ভেরিয়েবলের মান আমরা যেখানে খুশি যখন খুশি যেভাবে খুশি পরিবর্তন করতে পারবো। এটাই শুধুমাত্র আমাদের পার্থক্য। আর এটা ডিক্লেয়ার করার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। এই দুইটা পার্থক্য বাদে ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে তেমন একটা কোনো পার্থক্য নেই।
দেন আরেকটা আছে হচ্ছে স্ট্রিং ল্যাটেরাল, অর্থাৎ এটা হচ্ছে উদ্ধৃতিক চিহ্নের মধ্যে থেকে কিছু অক্ষরের সমষ্টি বা শব্দ, এগুলোকে বলা হচ্ছে স্ট্রিং বা স্ট্রিং লিটারাল। তো এই ছিল হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো অ্যাডভান্টেজেস অফ কনস্ট্যান্ট, আমাদের কনস্ট্যান্টের সুবিধা সম্পর্কেও কিছু জানতে হবে। তো সেটা হচ্ছে যে মূল্য পরিবর্তন এড়ানো। ধ্রুবক ব্যবহার করলে কোনো মান ভুল করে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কমে যায়। অর্থাৎ একবার যদি আমরা এটার মান দিয়ে দেই, তাহলে আমরা পরবর্তীতে যেহেতু এর মান চেঞ্জ করতে পারবো না, সুতরাং আমাদের কিন্তু ভুল হওয়ার চান্স অনেক কমে গেল, একটা দিয়েই আমরা বারবার ব্যবহার করতে পারতেছি। দেন হচ্ছে কোড পড়া সহজ হয় বা বোঝা সহজ হয়। ধ্রুবকের নাম দেওয়া থাকে, যার কারণে কোড পড়তে হচ্ছে সুবিধাজনক হয়, সেই সাথে হচ্ছে বুঝতেও সুবিধাজনক হয়। যেমন ম্যাক্স লেভেল, এর অর্থ সহজেই বুঝতে পারতেছি যে ম্যাক্স লেভেল মানে হচ্ছে সর্বোচ্চ লেভেল। সর্বোচ্চ লেভেল কত হতে পারে? 100 যদি আমি সেট করে দিই তাহলে 100ই থেকে যাবে, 50 সেট করলে 50ই থাকবে। তো সেটা হচ্ছে আমাদের ধ্রুবক। দেন প্রোগ্রাম মডিফিকেশন করা আমাদের ক্ষেত্রে সহজ হয়, মানে এর ক্ষেত্রে সহজ হয়। যদি কোনো মান একাধিক জায়গায় ব্যবহার করা হয়, তাহলে সেই মানটা কিন্তু ধ্রুবক হিসেবে ঘোষণা দিতে পারি আমরা কিন্তু। তাহলে মান আমাদের কিন্তু পরিবর্তন করলে সেই এক জায়গায় পরিবর্তন করতে হবে। মানে মেইন যে জায়গায় আমরা কনস্ট্যান্ট হচ্ছে ডিক্লেয়ার করছি, সেই জায়গায় আমার পরিবর্তন করলে তখনই কিন্তু আমাদের প্রোগ্রামে ওই সবগুলো মানই চেঞ্জ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি যে এখানে ধ্রুবক কিভাবে কাজ করে। দেন আমরা একটু শেষে যাই, যে শেষেরটা হচ্ছে ধ্রুবক হচ্ছে সি প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো হচ্ছে কোড পরিষ্কার, বোধগম্য এবং ত্রুটিমুক্ত রাখতে সাহায্য করে। যেহেতু এটা বারবার একই সংখ্যাকে বা একই জিনিসকে বারবার ইউজ করতে বাধা প্রদান করতেছে, এবং সেই সাথে আহ, মানে হচ্ছে কোডটাকে পরিষ্কার রাখতেছে, যার কারণে ত্রুটিমুক্ত রাখাও আমাদের ক্ষেত্রে এর ক্ষেত্রে সুবিধাজনক হচ্ছে। তো এই ছিল আমাদের অ্যাডভান্টেজেস অফ কনস্ট্যান্টস। দেন কনস্ট্যান্ট আমরা কিভাবে ঘোষণা করব সেই জিনিসটা আগেও যদিও দেখিয়েছি, কিন্তু একটু ইলাবোরেট ভাবে আমরা এবার দেখার চেষ্টা করব। সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রথমে যে কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে আমরা কিভাবে কনস্ট্যান্ট ঘোষণা করব, সেটা হচ্ছে প্রথমে আমরা কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করব। কিভাবে? প্রথমে কনস্ট্যান্ট লিখবো, তারপর কনস্ট্যান্ট কোন ধরনের হবে, ডেটা টাইপ অফ কনস্ট্যান্ট, সেই ডেটা টাইপটা লিখবো। তারপর হচ্ছে কনস্ট্যান্ট নেম, অর্থাৎ ধ্রুবকের নামটা আমরা লিখবো। প্রত্যেকটার মাঝখানে কিন্তু একটা করে স্পেস থাকবে। দেন আমরা সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দেওয়ার পরে কিন্তু আমরা লিখবো হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু। দেন আমাদের শেষে কিন্তু একটা সেমিকোলন বসাতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে কিন্তু আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারতেছি। একটা জিনিস এখানে খেয়াল করো যে এটা ভেরিয়েবল ঘোষণার মতোই, শুধুমাত্র সামনে একটা কনস্ট শব্দ বা কনস্ট কিওয়ার্ড আমরা ব্যবহার করতেছি। তো এক্সাম্পল হবে, দেখো const কনস্ট স্পেস দিব, তারপর ইন্টিজার টাইপের ডেটা যেহেতু আমরা ব্যবহার করতেছি তাই ইন্ট, দেন একটা স্পেস দিয়ে ম্যাক্স, দেন সমান চিহ্ন, সেই ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 50। তো এইভাবেও আমরা কিন্তু কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। আরেকটা কিভাবে ডিক্লেয়ার করতে পারি? আরেকটা ডিক্লেয়ার করতে পারি হচ্ছে হ্যাশট্যাগ ডিফাইন প্রিপ্রসেসর ইউজ করে। সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রথমে আমাদের হ্যাশট্যাগ ডিফাইন লিখতে হবে, তারপর স্পেস দিয়ে শুধুমাত্র কনস্ট্যান্টের নাম লিখতে হবে। এখানে কনস্ট্যান্টের টাইপ লেখার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র কনস্ট্যান্টের নাম লিখলেই হবে এবং শেষে একটা কনস্ট্যান্টের ভ্যালু বসিয়ে দেব। তো আমাদের এক্ষেত্রে আরো সুবিধাজনক হলো যে এখানে আমাদের কনস্ট্যান্টের টাইপ লিখতে হচ্ছে না, সমান চিহ্ন দিতে হচ্ছে না এবং শেষে সেমিকোলন ব্যবহার করতে হচ্ছে না। আমাদের জায়গা কিন্তু অনেকটা কমে আসছে। তো সুতরাং আমাদের আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা থেকে আমার মনে হয় যে হ্যাশট্যাগ ডিফাইন প্রিপ্রসেসর ব্যবহার করাই আমার মনে হয় যে হচ্ছে সুবিধাজনক। উদাহরণ হবে হচ্ছে হ্যাশট্যাগ ডিফাইন ম্যাক্স 50। তাহলে দেখো উপরের যে এক্সাম্পলটা, নিচের যে এক্সাম্পলটা, দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য তৈরি হয়েছে। যে উপরে হচ্ছে আমাদের একটু বেশ বড় কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে বা বড় লাইন চলে আসছে, কিন্তু এখানে আমাদের কিন্তু কিওয়ার্ড বা লাইনগুলা কিন্তু একটু ছোট হয়ে গেছে। আর শেষে আমাদের হচ্ছে ওই সেমিকোলন ব্যবহারের কোনো ঝামেলা নেই। সুতরাং আমার মনে হয় যে, আমার ব্যক্তিগত অভিমত যে হ্যাশট্যাগ ডিফাইন প্রিপ্রসেসর ব্যবহার করাই বোধহয় উত্তম। তো এটা এক একজনের পার্সপেক্টিভ ভিউ থেকে এক এক রকম হতে পারে।
তো অনেকে অনেকভাবে ইউজ করে এই জিনিসটা। আশা করি তোমাদেরকে আমি কনস্ট্যান্ট ঘোষণার নিয়ম এবং কনস্ট্যান্টের গুরুত্ব বোঝাতে পারছি। ধন্যবাদ সবাইকে।